যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর ইয়াউমুল জুমআ সাপ্তাহিক ঈদের দিনে অল্প স্বল্প কিছু মানুষকে তার ঘরে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা সুন্দর ইসলামকে ফিরে পেয়েছি, যিনি হলেন মুসলমানদের মডেল, যিনি হলেন মুসলমানদের নায়ক, যিনার আদর্শে প্রত্যেকটি মানুষকে আদর্শিত হতে হবে, যিনার তরিকা অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন না করলে ইহকাল বরবাদ পরকাল বরবাদ। এরূপ একজন নবীর দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত উপস্থিতি, স্বল্প সময় ইয়াউমুল জুমার আলোচ্য বিষয়ের নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যার অর্থ আমরা আল্লাহর নিকট দোয়া করি যে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, সরল সঠিক পথ দান করো। স্বল্প সময় পবিত্র কালামুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব থেকে উদ্ধৃতি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাগর থেকে দুই একখানা হাদিস পেশ করব ইনশাআল্লাহ। বর্তমান অবস্থা অনুসারে আমরা যারা মুসলিম আল্লাহকে ডাকি, আমরা এমন কোন সালাত নেই যে সালাতে আমরা সূরা ফাতিহা পাঠ করি না। সেটি জোহরের সালাত হোক, আসরের সালাত হোক, মাগরিবের সালাত হোক অথবা ইশারের সালাত হোক, এমন কোন সালাত নেই যে আমরা সূরা ফাতিহা পাঠ করি না। আর সূরা ফাতিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রথম সূরা হিসেবে উল্লেখ করেছেন। তবে এই আয়াত প্রথমে আল্লাহ নাজিল করেননি। প্রথম যে আয়াত আল্লাহ নাজিল করেছেন তা অন্য সূরায়, কিন্তু কোরআনুল কারীমের প্রথম যে সূরা উম্মুল কিতাব, কিতাবের মা, উম্মুল কোরআন, কোরআনের মা, কোরআনের জননী, সাবউল মাসানি, বিভিন্ন নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা উল্লেখ করেছেন, যার নাম সূরা ফাতিহা। কেউ কেউ সূরা আল হামদ বলে, এটিও নাম। তো সূরা ফাতিহার একটি আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর নিকট আমরা চাই যে আল্লাহ আমাদেরকে সরল সঠিক যেন পথ দেখায়। আসলে সরল সঠিক পথ কোনটি? আমরা যে ইবাদত করছি এটি কি সরল সঠিক পথ? না যারা খুব বেশি ইবাদত করে তাদেরটা সরল সঠিক পথ? না যারা শুধু আল্লাহ বিল্লাহ করে, আল্লাহ আল্লাহ করে, জিকির করে আর তাসবিহ পাঠ করে আর বাড়ি থেকে বের হয়ে তাবলীগি করে তাদেরটা সরল সঠিক পথ? এই বিষয়গুলোর ক্ষেত্রে যখনই বলা হবে, যেমন পবিত্র কালামুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে বলছেন, আর অন্যান্য সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ এই দুই জাতিকে দুনিয়াতে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। দাসত্ব কি? 5 ওয়াক্ত সালাত পড়ার নাম কি দাসত্ব? 5 ওয়াক্ত সালাত পড়ার নাম যদি দাসত্ব হতো তাহলে 5 ওয়াক্ত সালাত পড়ে ইবাদত যথেষ্ট ছিল। 5 ওয়াক্ত সালাতের নাম দাসত্ব হলে আল্লাহ দাসত্ব কথা বলছেন কেন? দাসত্ব মানে 100 প্রতিটি অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। সালাত ইবাদতের একটি পার্ট, তবে সালাত পড়াই মানে দাসত্ব করা তা নয়।
কোরবানি আল্লাহর ইবাদতের একটি পাঠ, তবে কোরবানি করাই মানে আল্লাহর দাসত্ব তা নয়। ইবাদত শব্দের অর্থ এতটুকু সীমাবদ্ধ নয়। আপনার জীবন হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যতটুকু সময় আপনি পাবেন, এই সময়টা আপনার জন্য ইবাদত। যদি দিন অনুসারে, রাসূল অনুসারে আপনি কাজ করতে পারেন, তাহলে দুনিয়ার যে কাজই আপনি করেন না কেন, যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, সেটি হচ্ছে ইবাদত। 24 আওয়ার্স, দিনরাত 24 ঘন্টা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো চলতে পারেন, ইত্তিবায়ে সুন্নাহ, সুন্নাতের অনুসরণ করতে পারেন, তাহলেই আপনার জীবনটা হবে ইবাদত। লিয়াবুদুন, ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। পবিত্র কালামুল্লাহ সূরা আল বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে দুনিয়াতে সৃষ্টি করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে ডেকে বলছেন যে আমি দুনিয়াতে খলিফা, আমি প্রতিনিধি, আমি আদম সন্তান সৃষ্টি করতে চাই। তখন আল্লাহকে প্রতি উত্তরে ফেরেশতারা বলছে যে আল্লাহ, দুনিয়াতে যদি মানুষকে আপনি সৃষ্টি করেন, তাহলে মানুষ ফিতনা ফাসাদ করবে। তাহলে ফেরেশতারা জানলো কিভাবে যে মানুষ ফিতনা ফাসাদ করবে? এখনো তো আল্লাহ দুনিয়াতে মানুষ সৃষ্টি করেনি। এর মানে আমাদের পূর্বের যে জাতি ছিল জিন, আমরা যেমন মানুষ, তারা তেমন জিন, তাদেরও আমাদের মতোই তারা গন্ডগোল করতো, ফিতনা ফাসাদ করতো। এই জন্য আল্লাহ বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। আগে আল্লাহ জিন শব্দকে কোরআনে নিয়ে এসেছেন, পরে মানুষ শব্দকে আল্লাহ নিয়ে এসেছেন। আগে জিন, পরে ইনসান। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনের চেয়ে প্রতি স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মর্যাদাকে বৃদ্ধি করেছেন। এই জন্য পবিত্র কালামুল্লাহ সূরা আল বাকারা অধ্যায় নম্বর 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ফেরেশতাকে বলছেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন সকল ফেরেশতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য। সকল ফেরেশতা সিজদা করলো, ফাসাজাদু ইল্লা ইবলিস, আজাদুল ব্যতীত, ইবলিস ব্যতীত। আল্লাহর কথা না মানার কারণে সবচেয়ে প্রিয় বান্দা হওয়ার পরেও এই আজাদুলকে ইবলিস বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখ্যায়িত করেছেন। ইবলিস বলে আখ্যায়িত করেছেন কেন? আল্লাহর কথাকে মানেনি। ওই যে আল্লাহ আদেশ করলেন উসজুদ লি আদম, আদমকে সিজদা করো। আর না সিজদা করি দুনিয়াতে যে সবচেয়ে দামি বান্দা ছিল আপনার কি নাম, যে আজাজিল, সে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে জঘন্য, সবচেয়ে অভিশপ্ত বান্দা হয়ে গেল দুনিয়াতে, যার নাম শয়তান, যার নাম ইবলিস। অভিশপ্ত, শয়তান মানে অভিশপ্ত, বিতাড়িত, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র ছায়া থেকে বিতাড়িত করে দিয়েছেন, জান্নাত থেকে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দল থেকে বের করে দিয়েছেন। তাহলে ইবাদত মানে সালাত, তার নাম ইবাদত নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন প্রথম এসেছিলেন, প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইতিহাস পড়ে দেখুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে সমস্ত ইবাদত ছিল তার মধ্যে সালাত ছিল না। তবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট শুকরিয়া আদায় করতেন সিজদার মাধ্যমে, অনুভব করতেন। আবুল আম্বিয়া, সকল নবীদের পিতা যাকে বলা হয়, তিনি জন্মগ্রহণ করার পরে দুনিয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আছে সকল নবীর পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট এত বেশি ভরসা করতেন যে আপনার আমার ভরসা আল্লাহর নিকট বেল পাবে না, এত বেশি ভরসা ছিল। জ্বলন্ত আগুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিয়েছিল, এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছপা হননি। ইতিহাস শুনলে অবাক হয়ে যাবেন। কোরবানি তো আজকে ভাগের মধ্যে সীমাবদ্ধ, কোরবানি তো আজকে টাকার মধ্যে সীমাবদ্ধ, কোরবানি তো আজকে শুধুমাত্র গোশত খাওয়ার মধ্যে সীমাবদ্ধ। কোরবানি যে আসলেই আল্লাহর ইবাদত, সালাত যে আসলেই আল্লাহর ইবাদত, দান যে আসলেই আল্লাহর ইবাদত, হজ যে আসলেই আল্লাহর ইবাদত, প্রতিটি অবস্থায় 24 আওয়ার্স, দিনরাত 24 ঘন্টায় কি আল্লাহর ইবাদত করা যায়? আসলেই আমরা তা বুঝি না, কিন্তু আসলে ইবাদত হয়। যখন আপনি ঘুম থেকে উঠবেন, তখন যখন দোয়া বলে আপনি ঘুম থেকে উঠবেন, আলহামদুলিল্লাহ আহইয়ানা
বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এতক্ষণ যাবত ঘুমালেন। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি, যদি তুমি চাও আবার জীবন্ত হব, এমন দোয়া পড়ে যখন আপনি ঘুমাবেন, তখন এই যে আপনি নিদ্রার মধ্যে আছেন এবং আবার যখন দোয়া বলে আপনি ঘুম থেকে উঠবেন, 8 ঘন্টা 6 ঘন্টা 5 ঘন্টা 4 ঘন্টা আপনি ঘুমিয়ে যখন আছেন, এই ঘুমিয়ে থাকে আপনি যখন দোয়া বলে ঘুমাবেন আর দোয়া বলে ঘুম থেকে উঠবেন, তখন এই 4 ঘন্টা 8 ঘন্টা সময় যে ঘুমিয়ে আছেন, এই ঘুমিয়ে থাকার কারণে আপনি সালাত আদায় করলে জানে কি হতো, তাসবিহ পাঠ করলে জানে কি হতো, অন্য ভালো ইবাদত করলে জিকির করলে জানে কি হতো, ঘুমার দোয়া বলার কারণে আর ঘুম ভাঙার পরে ঘুম ভাঙার দোয়া বলার কারণে, আল্লাহ রাসূলের সুন্নাত অনুসরণ করার কারণে জিকির করে যে সওয়াব হবে, ওই ইত্তেবাই সুন্নাতকে অনুসরণ করার কারণে ওই সময়টুকু ঘুমিয়ে আছেন তাতে আপনার সওয়াব হবে। সুবহানাল্লাহ বলবেন না? ইবাদত কি জানেন? ইবাদত কি? ইবাদত মানে দিন শুরু হবে আল্লাহর নামে। দিন শুরু হবে কার নামে বলেন তো? কার নামে? আর আপনার আমার দিন শুরু হয় গালি দেওয়ার মাধ্যমে। আপনার আমার দিন শুরু হয় ফেসবুকে আপনার স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে। আপনার আমার দিন শুরু হয় স্ত্রীকে গালি দেওয়ার মাধ্যমে, বাড়িতে নারীকে গালি দেওয়ার মাধ্যমে, নিজের সন্তানকে গালি দেওয়ার মাধ্যমে। অথচ ঘুম ভাঙবে আর দিনটা শুরু হবে আল্লাহর নামে। দিন শুরু হবে কার নামে? আল্লাহর নামে। দিন শুরু হবে আল্লাহর নামে। আর প্রচলিত শরীয়ত সমাজে যে নীতি আছে, এই নীতি কি? আপনার স্ত্রী, আপনার পরিবার, আপনার পরিজন কোন স্বামীর জন্য, আপনার মেয়েও না, আপনার ছেলের বউও না, আপনার নিজের স্ত্রীও না, কোন স্বামীর জন্য মাথায় ঢাকা দেয় না। ইমাম যখনই আল্লাহু আকবার বলতে শুরু করলো, তখন মনে হয় ফেরেশতারা কেবল জমিয়ে আসলো, তখন সব নারী উড়ি ধরে একদম মাথা ঢাকা দিতে শুরু করলো। আমার কথা বুঝতে পারেননি? মানে এর আগে দুনিয়াতে আর ফেরেশতা ছিল না, এখন আসমান থেকে আসলো। এটা হচ্ছে প্রচলিত শরীয়ত। মানুষ আল্লাহর ক্ষমতাকে শিল্প মনে করে। মানুষ আল্লাহর ক্ষমতাকে কি মনে করে বলেন তো? কি মনে করে বলেন তো? শিল্প মনে করে। ফেরাউনের মতো একজন শাসক, যে নিজেকে দুনিয়াতে আল্লাহ বলে দাবি করেছিল, বিভিন্ন গ্রন্থে বিভিন্ন প্রকার উদ্ধৃতি, তার মধ্যে সর্বসম্মতি করলে তার যে জীবনী পাওয়া যায়, তার মধ্যে প্রায় তার 1200 বছর রাজত্ব ছিল। কত বছর বলেন তো? কত বছর? 1200। 1-200 না, কত বছর? 1200 বছর রাজত্ব ছিল। আল্লাহ এত তাকে পরীক্ষা দিয়েছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত তাকে সুযোগ দিয়েছেন। আল্লাহ যেমন তার কাছে নবী পাঠিয়েছেন, তার জন্য একজন নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, তার বাড়িতেই লালন পালন হয়েছিল, যার নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে দাওয়াত দেওয়ার জন্য, কি করার জন্য বলেন তো? দাওয়াত দেওয়ার জন্য। এত বড় একজন কাফের, এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাওয়াত দেওয়ার জন্য একজন নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, যার নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1200 বছর রাজত্ব করেছিল। আল্লাহ পারতেন না একদিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে না পাঠিয়ে একদিনে ফেরাউনের বংশকে উল্টে মাটিতে ঢুকিয়ে দিতে পারতেন না? কোন ফায়াকুন বললেই তো হয়ে যেত। কেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 84 বছর বয়সে একজন সন্তান, পুত্র সন্তান দান করলো? বিয়ের পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে, দোয়া করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, দুনিয়ার মানুষ ওদের ক্লান্ত হয়ে পড়তো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার মতো মানুষ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমাদের মধ্যে তফাৎ, তিনার ঈমান খুব মজবুত ছিল, কিন্তু আমাদের ঈমান খুব কাঁচা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ের পরে 1 বছর 2 বছর করতে করতে যখন তার বয়স প্রায় 84 বছর, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রতি সময় বলছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ দাও সৎ সন্তান, আল্লাহ আমাকে সৎ সন্তান দান করো, আমাকে সৎ সন্তান দান করো। দোয়া করতে করতে ইব্রাহিম যখন বৃদ্ধে উপনীত হয়ে গেছে, বয়স তার প্রায় 84 বছর, কোন বর্ণনায় 86 বছর, 84 বছর বয়সে যখন পতিত হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাফফাত, এই কুরবানির যে আগামী কুরবানি আসছে, এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনার কিরকম পবিত্র একটি ঘটনা, যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয় 2 বছর নয়, যখন তার বয়স 84, তখন পর্যন্ত দোয়া করতে করতে একজন সন্তান পেয়েছেন, যার নাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আপনি আমি কত সহজেই নাগরগঞ্জ হাট থেকে, গোলাপগঞ্জ হাট থেকে 5, 7, 10 হাজার 20 হাজার টাকার ছাগল কিনে এনে, 50 হাজার 1 লক্ষ টাকার গরু কিনে এনে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি দিচ্ছি। যখন কুরবানির গরু হাটে কিনতে গেছেন, তখন জোহরের সালাত বাদ, যখন হাট থেকে নিয়ে এসেছেন আসর মাগরিব বাদ হয়ে গেছে, ক্লান্ত অবস্থায় ইশারে আর সালাতই আদায় করেননি, আপনি কুরবানি করবেন, আল্লাহর নৈকট্য লাভ করবেন।
যেদিন কোরবানির সালাতের জন্য ঈদের মাঠে যাচ্ছেন, শুধু আপনার টার্গেট 2 রাকাত সালাত শেষ হবে, সালামটা ফিরা হবে না হবে, আর বাড়িতে চলে আসবে, এসে কোরবানি জবে করে ফেলবো। খুতবা চলে যাক। খুতবা শুনলে শোনা, না শুনলে না। ইমামের কাজ ইমাম বকবে, আমাদের কাজ আমরা উঠে আসবো। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে স্বপ্নে আদেশ পেয়েছেন। 84 বছর বয়সে একজন সন্তান পেয়েছে। 84 বছর বয়স বুঝেন? 84 বছর বয়স কোথায়? যুবকের যৌবন থাকে, 40 বছরতে ব্যাটারি ডাউন হয়ে যায়। 84 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম সৎ সন্তান পেয়েছেন। আর 84 বছর পরে, প্রায় যখন 84 বছর পরে সন্তান হয়ে গেল, আরো 8-9-10 বছর চলে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে বলছেন, যারা নবী তাদের স্বপ্ন সত্য হয়, তাদের কাছে শয়তান প্রশ্রয় পায় না। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন, আমার সন্তানকে আমি জবেহ করছি আল্লাহর নামে। এই যে কোরবানি আমরা দিচ্ছি, এই কোরবানির প্রকৃত ঘটনা। এর পূর্বে কোরবানির ঘটনা আছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে। কতগুলো বললে সময় শেষ হয়ে যাবে, সময় তো খুব স্বল্প। ইব্রাহিম আলাইহিস সালাম দেখছে তার সন্তানকে জবেহ করছে। 84 বছর বয়সে সন্তান পেয়েছে। সন্তানের বয়স যখন একটু পিতার মতো যখন পিতার সঙ্গে হাঁটতে শিখেছে, সহচর হিসেবে যখন বেড়াতে শিখেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কি করছে বলেন তো? কি করছে বলেন তো? কোরবানি করছে। আপনি আমি যে পশুকে জবাই করছি, এই পশুর স্থানে আপনার ছেলেকে আপনি বসান, আপনি দেখেন আপনি কোরবানি করতে পারেন কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়েছিল। জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুম্বা দুনিয়াতে প্রেরণ করেছিল, যার কারণে আপনার সন্তান আজকে জীবিত আছে। যদি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করে ফেলতো, তাহলে দুনিয়ার ইতিহাসে পিতা তার সন্তানকে জবাই করতো, এই নিয়ম থাকতো। আল্লাহ এত দয়াময়, আল্লাহ এত দয়াবান, আল্লাহ এত ক্ষমাশীল, আল্লাহ এত রহমত বর্ষণকারী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানের পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের পরীক্ষায় ইব্রাহিম যখন পাশ করে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর খুশি হয়ে জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুম্বা পাঠিয়ে দিয়েছে। এর নাম কোরবানি। কোরবানি মানে 20,000 টাকার পশু কোরবানি করার নাম কোরবানি না। কোরবানি মানে দামে জিতে গেছে, গরুর দাম কম ছিল, তার নাম কোরবানি না। কোরবানি মানে 8-10 বছর 20 বছর ধরে গরু পালি, সবচেয়ে বাড়ির জীর্ণ শীর্ণ যে গাভী আছে, এই গাভী 7টা-8টা বাচ্চা দিয়েছে, এখন গাভী অচল, এখন নিয়ত হচ্ছে খিলাই দিলে আগামী কুরবানিতে কোরবানি দেব। এখন নিয়ত কি? আগামী কুরবানিতে এই গাভী কি করবো? আমার কথা বুঝতে পারেননি? কি করব? সবচেয়ে নিম্ন শীর্ণ, সবচেয়ে জীর্ণ, সবচেয়ে খারাপ, সবচেয়ে দুর্বল, এবার বলছে আল্লাহ রাস্তায় দিয়ে দেবো। হাবিল কাবিল 2 ভাই, শুনেছেন ঘটনা? যদি বয়স 50 বছর হয়, তাহলে 45 বছর, 5 বছর বয়স থেকে যদি খুতবা শোনেন, তাহলে 45 বছর ধরে কুরবানির ঘটনা শুনছেন। যে হাবিল কাবিল 2 ভাই ছিল, এক ভাই ভালো শাকসবজি বা এক ভাই ভালো আপনার ফসল কুরবানি দিয়েছিল, আরেক ভাই খারাপ জীর্ণ শীর্ণ প্রাণীকে কুরবানি দিয়েছিল। ঘটনা শুনেননি আপনারা? ঘটনাটা আপনারা অনেক জানেন। ওই যে কুরবানি আমরা দিচ্ছি, এই কুরবানি কি এমন হওয়া দরকার? গোশত খাবার নাম কুরবানি। যখন গরিবকে কুরবানির গোশত বন্টন করতে হবে, তখন আত্মারা ছোট হয়ে যাবে। জামাতের সর্দার মসজিদে বসে আছে, গোশতের কোনো হুকুম নাই। একজনের গোশত হয়েছে 50 কেজি, জামাতে আসছে 2 কেজি। আবার 2 কেজি কোন গোশত জানেন? যেগুলো চরব, যেগুলো চর্বি, যেগুলো মানুষ খেতে পারবে না, সেই নিম্নমানের গোশত জামাতে আসছে মানুষকে বন্টন করার জন্য। এই কুরবানি দিয়ে কি আল্লাহর নৈকট্য লাভ হবে? আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া মুহাম্মদ কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একমাত্র জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। দুনিয়াতে যদি এক মুহূর্ত বেঁচে থাকি, তাহলে আল্লাহর জন্য। দুনিয়াতে যদি কারোর সামনে মাথা নত করতে হয়, তাহলে আল্লাহর জন্য। একমাত্র আল্লাহর জন্যই মাথা নত করব, একমাত্র আল্লাহর জন্য দুনিয়াতে বেঁচে থাকবো। দুনিয়াতে যদি কুরবানি করতে হয়, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, কুরবানি হবে আল্লাহর জন্য, জবেহ হবে আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আপনি বলুন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে কেন দুর্বল প্রাণীকে আপনি কুরবানি দিলেন? কেন কুরবানি নিয়ে টানা হিচড়া করলেন? কেন কুরবানি
দিনে টানা হেঁচড়া করবেন, বাড়িতে কামিয়ে আছে 5 জন, কেন আপনি পিতা একাই কোরবানি দিলে তাদের কোরবানি হয়ে যাবে? আপনার সন্তানের যদি সামর্থ্য থাকে সেও কোরবানি দেবে, তার জন্য কোরবানি হয়ে গেছে। কেন আপনি পরিবার ভিত্তিক কোরবানিতে চলে গেলেন? কেন আপনি ভাগ ভিত্তিক কোরবানিতে চলে গেলেন? দেন না ভাগ বেটা মিলে একা একটা পশু বাড়িতে দেওয়া করেন না। সামর্থ্য তো আছে আপনার, আপনি তো পিতা, ইচ্ছা করলেই আপনি পারেন। 4-5 সন্তান মিলে আপনার একটা পরিবার, সবাই কামাই করে, বাড়ি পাকা হয়ে গেছে, টাইলস হয়ে গেছে, বাথরুম পর্যন্ত সব টাইলস হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন কোরবানি 20,000 টাকা 50,000 টাকার আপনি কোরবানি দিবেন, আপনার আত্মাটা এত ছোট কেন? কেন এত ছোট? বাংলাদেশের তথ্য অনুসারে সবচেয়ে বেশি শোরুমগুলোতে বাণিজ্য হয়, ব্যবসা হয় এই কোরবানির মৌসুমে আর ঈদের মৌসুমে। সবচেয়ে বেশি ফ্রিজ বিক্রয় করা হয় এই কোরবানির আগ মুহূর্তে। যান বীরগঞ্জে দেখে আসেন, ওয়ালটন শোরুমগুলোতে দেখে আসেন, এখন হিড়িক ছুটবে কোরবানির বস্ত্র ঢোকানোর জন্য ফ্রিজ কেনা, হিড়িক ছুটবে। মানে গরিব মিসকিনকে আর বিল করবে না, সব রিজার্ভ করবে ফ্রিজের মধ্যে। গরিব খেলে খাক, না খেলে না খাক। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি আর আমাদের কুরবানি কি সঠিক আছে? সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় খুব স্বল্প, দুই একটি কথা বলি। ইবাদত টাকা দিয়ে হয় না। ইবাদত যদি টাকা দিয়ে হতো তাহলে সকলের উপর হজ করা খরচ ছিল। একবার হজ করতে গেলে প্রায় আর আপনার কি নাম যে 7 থেকে 8 লক্ষ টাকা খরচ হয়। কত টাকা বলেন তো? কথা বুঝতে পারেননি আমার। কত টাকা খরচ হয় বলেন তো? 7 থেকে 8 লক্ষ টাকা। কিন্তু হজ কি সকলের জন্য ফরজ? যে ভিক্ষা করে খায় তার জন্য হজ ফরজ? তার জন্য হজ ফরজ নয়। তাহলে টাকার জন্য ইবাদত তা নয়। ইবাদত করতে হবে আপনাকে, যে অবস্থায় হোক না কেন। ইবাদত প্রতিটি মুহূর্তে হবে। যখন বাড়ি থেকে মসজিদে আসবেন, বাড়ি থেকে যখন বের হবেন, তখন বলতে হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর উপর ভরসা করে বাড়ি থেকে বের হতে হবে। আল্লাহর উপর ভরসা করতে হবে, তারপর বাড়ি থেকে বেরোতে হবে। যখনই মসজিদে প্রবেশ করবেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ রহমতের দরজা আমার জন্য উন্মোচন করে দাও। কই জানেন না তো? এখনো মসজিদে প্রবেশ করার দোয়া জানেন না। আজব কথা শুনবেন, আজব কি অবস্থা। মানুষ বুঝে না, এত সুন্দর বাড়ি করার পরেও এই মুহূর্তে চোখ দুটো বন্ধ হয়ে গেলে এখনই মানুষকে কবরে ঢুকিয়ে দিবে, এটি মানুষ বুঝে না। পবিত্র কালামুল্লাহ অধ্যায় নম্বর 3 সূরা আল ইমরান আয়াত নম্বর 85 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ম্যান ইজ মর্টাল, বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। আল্লাহর ব্যতিক্রম সৃষ্টির নাম মৃত্যু। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল জুমার আয়াত নম্বর 30, 39 নম্বর সূরা আল জুমার আয়াত নম্বর 30 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই তোমাকে আমার দিকে আবার প্রত্যাবর্তন করতে হবে, মানে আল্লাহর নিকট আবার ফিরে যেতে হবে। নিশ্চয়ই যারা আপনার পূর্ববর্তীরা মৃত্যুবরণ করেছে, আপনি মৃত্যুবরণ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কোরআনের প্রতিটি স্থানে প্রতিটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বুঝিয়ে দিচ্ছেন যে আমাদের যখন সময় শেষ হয়ে যাবে তখনই আমাদেরকে কবরে যেতে হবে। অবাক ঘটনা শুনবেন, একবার কোরবানি দিতে যদি খরচ হয়, সবচেয়ে নিম্ন প্রাণীর সবচেয়ে নিম্ন পশু অর্থাৎ ছাগল বা আপনার ছাগি, ভেড়ি বা ভেড়া বা আপনার কি বলছে যে বামজি যেগুলো আছে সেগুলো যদি কোরবানি দিতে হয়, তাহলে সর্বনিম্ন একটা কোরবানিতে প্রায় খরচ পড়ে নিম্ন হলো 8,000 টাকা খরচ পড়ে না? একটা মানসম্মত ছাগল খরচ পড়ে না 8-10 হাজার টাকা খরচ পড়ে না? কোরবানি বছরে কয়বার আসে বলেন তো? কয়বার? আপনারা মনে জানেন না, জোরে বলুন, কোরবানি কয়বার আসে বছরে? একবার আসে না? একবার আসে। আর এই যে জুমার দিন, এই জুমার দিন আমরা আছে না, এই জুমার দিন বছরে কয়বার আসে জানেন? 48 বার থেকে 52 বার। কয়বার বলেন তো? কয়বার? 48 অথবা 52 বার। 365 দিনে এক বছর হয়। খুব মনোযোগ দিয়ে বুঝবেন। এই মসজিদে আজকে সম্ভবত প্রথম খুতবা, একবার ইজতেমায় এসেছিলাম। তাহলে এক বছরে কয়দিন যায়? 365 দিন। আর কোরবানি বছরে কয়বার যায়? একবার। আর ইয়ামুল জুমা এক বছরে প্রায় 48 থেকে 52 বার যায়। 48 থেকে 52 বার। বাংলাদেশের পরিসংখ্যান অনুসারে 2018-19 সালের দিকে একজন ব্যক্তি বাংলাদেশে কোরবানি দিয়েছিল একটা উট, যার ক্রয় মূল্য ছিল প্রায় 12 লক্ষ টাকা। কত টাকা বলেন তো? একটা উট, কি উট? একটা প্রাণীর নাম। একটা উট কোরবানি দিয়েছিল, ক্রয় মূল্য কত ছিল বলেন তো? কত লক্ষ টাকা? 12 লক্ষ টাকা। 2024-25 সালের পরিসংখ্যান অনুসারে বাংলাদেশে একটি জায়গায় উটের কোরবানি দেওয়া হয়েছিল, যার ক্রয় মূল্য ছিল প্রায় 24 লক্ষ টাকা। কত টাকা বলেন তো? কত টাকা? 24 লক্ষ টাকা। আল্লাহ রাসূলের স্পষ্ট সহিহ বুখারীর হাদিস,
সময় খুব স্বল্প, হাদিসগুলো উল্লেখ করছি না, শুধু হাদিসের মূল ভাব এতটুকুই। আল্লাহ রাসূল বলছে ইয়ামুল জুমআ, জুমার দিনে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে, আযানের পূর্বে যে ব্যক্তি জুমার দিনে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে, আল্লাহ রাসূল বলছেন একটা উট কুরবান দিলে যা সওয়াব হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় তা সওয়াব দান করবেন। গুনাহ হবে সুবহানাল্লাহ বললে? জোরে বলেন সুবহানাল্লাহ। একটা উট কুরবানি দিলে যা সওয়াব হয়, জুমার দিনে যে ব্যক্তি আগে প্রবেশ করবে তার তা সওয়াব হবে। যখন মুয়াজ্জিন আযান দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন যে ফেরেশতারা ছিল আপনার নাম হাজিরা করার জন্য, এই ফেরেশতারা খাতা বন্ধ করে দিয়ে মুয়াজ্জিনের আযানের আহ্বানের ডাক, মুয়াজ্জিনের আযানের উত্তর দিয়েছে। যখনই আযান শুরু হয়ে গেছে তখন খাতা বন্ধ হয়ে গেছে, আযান শেষ হয়ে গেছে, ফেরেশতারা বসে গেছে, ফেরেশতারা খুতবা শ্রবণ করছে। আর আপনি আমি মসজিদে প্রবেশ করেছি ইয়ামুল জুমার খুতবা শুরু হওয়ার পরে। এই ফজিলত তো আপনার আমার না, যে আগে এসেছে তার ফজিলত হয়ে গেছে। যারা আজকে এক ফার্স্ট মসজিদে এসেছে, একটা উট কুরবানি যদি 14 লক্ষ 20 লক্ষ 25 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিলে, ব্যক্তির যা 25 লক্ষ টাকা দান করলে, 24 লক্ষ টাকা দান করলে ব্যক্তির যা সব হবে, যে ব্যক্তি আজকেই আমার জুমায় সর্বপ্রথম মসজিদে এসেছে, হট্টগোল করেনি, চিল্লা হাল্লা করেনি, নিজে গোসল করেছে, পরিবারের মানুষকে গোসল করিয়েছে, সকাল সকাল মসজিদে প্রবেশ করেছে, 24 লক্ষ টাকা দান করলে যা সব হয় ওই ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামায় তাই সব দান করেছেন। তাহলে গড়পড়া মানুষকে বলতে হবে যে আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে দিবে, অথবা বলতে হবে যে আমরা বিশ্বাস করি না যে আল্লাহ আমাদেরকে দিবে? কোনটা? যদি আসলে বিশ্বাস করেন যে পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সত্য, প্রথমে জুমাতে আসলে সওয়াব হয়, তাহলে আপনাকে আগে মসজিদে আসতে হতো। কেন আজকে ইয়ামুল জুমাতে আপনি শেষে মসজিদে আসলেন? কি আল্লাহকে বলবেন? 20,000 টাকার কোরবানি দিয়ে ইবাদত খালাস, 2-4 ওয়াক্ত সালাত পড়ে ইবাদত খালাস, কি মনে করছেন? আপনি বোঝাচ্ছেন কি? কেন ইয়ামুল জুমাতে আজকে সব বন্ধ? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত, কোর্ট কাছারি, মাদ্রাসা, আরো অন্যান্য স্কুল কলেজ সবকিছু আজকে বন্ধ। ইয়ামুল জুমার গুরুত্ব করে, ইয়ামুল জুমার গুরুত্ব করে সবকিছু বন্ধ। কেন আপনি আজকে দেরিতে মসজিদে প্রবেশ করলেন? এর জবাব কি দিবেন? ইবাদত এমনি নয়, ইবাদত মানে সর্বদা ইবাদত হবে। তাহলে যে ব্যক্তি জুমাতে আগে আসবে, প্রথম যে ব্যক্তি উট, দ্বিতীয় ব্যক্তি গরু, তৃতীয় ব্যক্তি ছাগল কুরবানি দিলে যা সওয়াব হয় তার আমলনামায় তা সওয়াব হবে। আপনি বছরে কুরবানি একবার দিবেন, তাতেই আপনার 19-20 উঠে যায়, টাকা হয় না, ইনকাম হয় না, কুরবানির সময় আত্মাটা ছোট হয়ে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার জন্য এত পথ, এত দিক, এত রাস্তা তৈরি করেছেন। আপনাকে শুধু জান্নাত নিতে হবে, আপনাকে শুধু জান্নাতের দিকে যেতে হবে, তাহলেই আপনি পারবেন। একবার কোরবানি দেওয়ার সামর্থ্য হয় না। আর যে প্রতি সময়ের জন্য মসজিদে প্রবেশ করবে, মসজিদে আসবে, তাহলে উট কোরবানি দিলে যা সওয়াব হয়, এত টাকা দান করলে যা সওয়াব হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় তা সওয়াব দান করবেন। এর নাম কোরবানি। এর নাম কি বলেন তো? এর নাম কি? কোরবানি। আপনার একদিনের টাকাতে ঘুষের টাকা থাকতে পারে, একদিনের টাকাতে সুদের টাকা থাকতে পারে, একদিনের টাকাতে অন্যায়ের টাকা থাকতে পারে, একদিন কোরবানির টাকাতে অবৈধ টাকা থাকতে পারে, কিন্তু আপনি মসজিদে যখন সর্বপ্রথম আসবেন, এখানে টাকার যেহেতু কোনো বিষয় নেই, আপনি আসলেই আপনি সেই সওয়াবের অধিকারী হয়ে যাবেন। আপনি গরিব হন তাতে কোনো যায় আসে না, আপনি মিস্ত্রি হন তাতে কোনো যায় আসে না, আপনি চাষি হন তাতে কোনো যায় আসে না, আপনি ক্ষেত খামার করেন তাতে কোনো যায় আসে না, আপনি চাকরি করেন তাতে কোনো যায় আসে না, আপনি যেমনই হন না কেন তাতে কোনো যায় আসে না। আপনার বাড়ি থাকলে থাক, না থাকলে না থাক, জমিন থাকলে থাক, না থাকলে না থাক, সন্তান থাকলে থাক, না থাকলে না থাক, যখন মসজিদে প্রবেশ করেছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সওয়াব আপনাকে দান করে দেবে। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে আপনারা কি বিশ্বাস করেন যে আল্লাহ দান করবে? বিশ্বাস করেন না? সবাই বিশ্বাস করে না। আসলে কি বিশ্বাস করেন যে আল্লাহ সওয়াব দেবে? যদি বিশ্বাস করেন তাহলে এর পরের জুমা থেকে আর দেরিতে আসার চেষ্টা করবেন না। আজান হওয়ার পূর্বেই মসজিদে চলে আসবেন। আজান হওয়ার পূর্বে, আজান হওয়ার পূর্বে মসজিদে চলে আসবেন। আজকে সময় যেহেতু স্বল্প, আর দুই একটি কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব। স্বল্প সময় যে সমস্ত মানুষেরা কোরবানির পশু কিনতে যাবেন, 4টি গুণের কথা, 4টি গুণ বা 4টি বিষয় যদি কোনো পশুর মধ্যে থাকে, তাহলে এই প্রাণীটি কোরবানির যোগ্য হবে না। কয়টি গুণ বলেন তো? কয়টি খুঁত? 4টি খুঁত যদি কোনো প্রাণীর মধ্যে থাকে, তাহলে এই পশুকে কোরবানি দেওয়ার যোগ্য হবে না। 1, জীর্ণ শীর্ণ, রগা, মানে ওই যে বাড়ির দুর্বল গাভী 7টা বাচ্চা হয়ে কুরবানি দিবেন, এটা চলবে না। হৃষ্টপুষ্টকে কুরবানি দিতে হবে, সবল। তাহলে জীর্ণ শীর্ণ, রগ ভরা,
যেগুলো আপনার ডেট এক্সপায়ার হয়ে গেছে, ডেট পার হয়ে গেছে, ডেট ফেল, এগুলো চলবে না। নিয়াতকে সলেহ করুন। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। তাহলে এক, জীর্ণ শীর্ণ প্রাণী কুরবানি দেওয়া চলবে না। দুই, স্পষ্ট খরা, স্পষ্ট যদি নোংরা হয়, কিনার সময় দেখছেন যে নোংরা, খড়িয়ে খড়িয়ে হাঁটছে, এক পা নেই, তার খুর নেই, অসুস্থ হয়ে এগুলো পচে গেছিল, আবার নতুন হয়েছে, নেংড়ে নেংড়ে হাঁটছে, এই পশু কুরবানি দেওয়া যাবে না। স্পষ্ট খরা পশু কুরবানি দেওয়া যাবে না। স্পষ্ট কানা, স্পষ্ট মানুষের মতো গরু কানা হয় জানেন, চোখ দিয়ে দেখতে পায় না জানেন, এই পশু কুরবানি দেওয়া যাবে না। আরেকটা হচ্ছে লেজ কাটা, কান কাটা, লেজ কাটা, কান কাটা, শিং ভাঙা, এই সমস্ত পশু কুরবানি দেওয়া যাবে না। তাহলে স্পষ্ট একটা হচ্ছে জীর্ণ শীর্ণ, একটা কি বলেন তো, জীর্ণ শীর্ণ, দুর্বল, অসুস্থ। আপনি মনে করবেন যে 7 নম্বর গাভী, 7টা বাচ্চা দিয়েছে, এবার কুরবানি দেওয়া, এটি চলবে না। এটি নিয়তের মধ্যে দুর্বলতা। স্পষ্ট নেংড়া, যে নেংড়ে নিয়ে খড়িয়ে খড়িয়ে হাঁটে, এই পশু কুরবানি দেওয়া যাবে না। ইমামকে দেখে গরু দেখাতে হবে না, ওসিল মুখস্থ করে রাখুন, 4টা গুণ থাকলে কুরবানি চলবে না। স্পষ্ট খরা, যে নেংড়ে নেংড়ে হাঁটে, এই পশু কুরবানি চলবে না। স্পষ্ট কানা, যার চোখ দিয়ে দেখতে পায় না, এরকম পশু কুরবানি চলবে না। লেজ কাটা, কান কাটা, শিং ভাঙা, এই সমস্ত পশু কুরবানির পূর্বে যদি দেখেন যে এগুলো কোনো একটা হয়ে গেছে, তাহলে ওই পশু কুরবানির জন্য ক্রয় করবেন না। যদি একান্তই না পান তাহলে ভিন্ন বিষয়, যদি একান্তই না পান তাহলে কি বিষয় বলেন তো, ভিন্ন বিষয়। কিন্তু যদি হাটে গিয়ে দেখছেন এই সমস্যাগুলো আছে, ওই পশু কুরবানি যোগ্য হতে পারে না। আরো হাটে প্রাণী আছে, তাদেরকে ক্রয় করার চেষ্টা করুন। মূলত এই গোশত আল্লাহর নিকট যায় না, আপনার অন্তরে যে তাকওয়া আছে, এই তাকওয়া আল্লাহর নিকট যায়। নিয়ত যদি করেন কোরবানি আসলেই দিবেন, তাহলে আপনার কোরবানি কবুল হয়ে গেছে। আজকে যদি মারা যান তাও কবুল হয়ে গেছে, কোরবানির দিনে মারা যান তাও কবুল হয়ে গেছে। কোরবানির পশু কিনেছেন কিন্তু কোরবানি দিতে পারেননি, তার আগে পশুই মারা গেছে, তাও আপনার কোরবানি কবুল হয়ে গেছে, নিয়ত যদি ঠিক করেন। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সম্মানিত উপস্থিতি, স্বল্প সময় আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছিলাম কোরবানির গুরুত্ব বিষয়। আমরা যে কোরবানি আসলে আদায় করি, এই কুরবানি মূলত আমরা ওইভাবে আদায় করতে পারি না যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদায় করেছে। আপনি যখন পশুকে জবাই করবেন, তখন আপনাকে মনে করতে হবে আমার সবচেয়ে প্রিয় যে সন্তান আছে, ওই সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করতে গেছিল, তার সন্তানকে তিনি গেছিল, তার যে অনুভূতি, তার যে ফিলিংস, এটা আপনাকে কি নাম যে অন্তরে ধারণ করতে হবে। এরকম কষ্ট নিয়ে, এরকম বেদনা নিয়ে চিন্তা করতে হবে। আর পশুকে যখন জবাই করবেন, তখন পশুকে জবাই করার সময় আল্লাহর নাম দিয়ে জবাই করতে হবে। যদি পরিবারের পক্ষ থেকে হয়, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, অথবা বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন ফুলান ওয়া ফুলান। যদি দুই একজনের পক্ষ থেকে হয়, তাহলে নাম দিয়েও বলতে পারে। আপনি বাড়িতে আছেন, আপনার নাম দিয়ে জবাই করতে পারেন। তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই পশুকে জবাই করলে কুরবানির পশু যথেষ্ট হয়ে যাবে। চেষ্টা করবেন একাকী কুরবানি দেওয়ার জন্য। ভাগে কুরবানির বিষয়টি নিয়ে অনেক মতানৈক্য আছে, হবে এরকম না হবে তা কথা বলছে না, আপনি দিলে হয়তো হয়ে যেতে পারে, আল্লাহ ভালো জানে। তবে নিট এন্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটি মত হচ্ছে আপনি একাকী আপনার পরিবারের জন্য একটা পশু, একটা প্রাণ, একটা জীবকে আপনি আপনার পরিবারের জন্য উৎসর্গ করবেন। আমার কথা কি বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারছেন? একটা গরুর মধ্যে 7টি ছাগলের অংশ থাকে, একটা উটের মধ্যে আপনার 10টি ছাগলের অংশ থাকে। হাদিসটাও সহিহ। তবে উত্তম হচ্ছে একটা পরিবারের জন্য একটি জীবই যথেষ্ট। আপনি চেষ্টা করবেন আপনার পরিবারের পক্ষ থেকে একটা জীব দেওয়ার জন্য। আপনি অন্তত আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করুন। বেশি গোশত পাওয়ার জন্য কুরবানি করলে এই কুরবানি আসলেই হবে না। আর কুরবানির পশু কিনতে গিয়ে সালাতকে ছেড়ে দিবেন আর কুরবানি করবেন, এই কুরবানি আপনার কাজে আসবে না। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো মানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فأعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ যাবত যে সমস্ত খুতবাগুলো শ্রবণ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বক্তা ও শ্রোতা উভয়কে যেন এই সমস্ত আলোচনাগুলি যাচাই বাছাই করে মানার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আজকে স্বল্প সময় ইয়াউমুল জুমার আলোচ্য বিষয়ের নাম ছিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আসলে সরল সঠিক পথ আমাদের চোখের সামনে রয়েছে। আমরা রাসূলের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নাজিল হয়েছে এবং আল্লাহ রাসূলের যে মুখস্থিত হাদিসের সাগর আছে, এই হাদিস থেকে যাচাই বাছাই করে আমরা যদি আমল করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত যথেষ্ট। বেশি ইবাদতের নাম জান্নাত নয়। আপনার ইবাদতটুকু কম হোক, তবে এই ইবাদতটুকু হোক একমাত্র আল্লাহর জন্য। যে জীবনে কোনোদিন সিজদা করেনি, যে জীবনে কোনোদিন আল্লাহকে ডাকেনি, যে জীবনে কোনোদিন ইসলামের দিকে আসেনি, যে জীবনে কোনোদিন জমিনে সিজদা করেনি, সে তার চেয়ে ভালো যে জমিনে সিজদা করে কিন্তু তা আপনার পীরের কাছে সিজদা করে, কিন্তু তা মাজারে সিজদা করে, কিন্তু তা অন্য মানুষের জন্য সিজদা করে। তার চেয়ে অনেক সে ব্যক্তি ভালো যে জীবনে কোনোদিন করেনি। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি নিয়ত রাখবেন এতটুকু যে জীবনে যদি একবার জমিনে সিজদা দিতে হয়, এই সিজদা হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। জীবনে যদি কোনোদিন একবার মাথা নত করতে হয়, তাহলে এই মাথা নত করাটা হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটি হাদিস বলছি, হাদিসের অনুবাদটুকু করে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে একটি ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্মাণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাড়ি নির্মাণ করার কথা বলেনি, আল্লাহর ঘর নির্মাণ করার কথা বলছে। আপনার কাছে টাকা চাইতে আমি আসিনি, যে আমার বাড়ির কাজ চলছে, বাড়ি কি কাজ করবো এ কথা বলতে আসিনি। অন্য এলাকার মসজিদের কাজ চলছে তাও আপনাকে বলতে আসিনি। বীরগঞ্জে মসজিদ হবে, টাকা দান করেন 10 টাকা, আপনার টাকা দিয়ে মসজিদ হবে, আপনাকে এ কথা বলতে আসিনি। যে বগুড়া পাড়ায় মসজিদের কাজ হচ্ছে, ছাদ ঢালে, এখানে 20 বস্তা সিমেন্ট দান করেন, আপনাকে এ কথা আমি বলতে আসিনি। আপনাকে বলছি আল্লাহর ঘর নির্মাণ করতে হবে। সেই ঘর হতে পারে আপনার মসজিদ, সেই ঘর হতে পারে কি বলেন তো, আপনার যে মসজিদে আপনি বসে আছেন এই মসজিদ। তফাৎ কোথায় জানেন আল্লাহ রাসূলের মসজিদ আর আমাদের মসজিদের মধ্যে? আল্লাহ রাসূলের মসজিদ খুব কাঁচা ছিল, পিলার গুলো ছিল খেজুরের বর্গার। পিলার গুলো ছিল কিসের বলেন তো? খেজুরের গাছের, খেজুরের যে টোন আছে না, এই টোন গুলো ছিল পিলার। ছাদের বর্গা গুলো ছিল খেজুরের ডালের, আর ছাদের ছাউনি গুলো ছিল আপনার খেজুরের পাতার। আর মেঝেটা ছিল আল্লাহ রাসূলের জামানায় বালির। তাদের মসজিদ কাঁচা ছিল, তবে তাদের অন্তরে যে ঈমান ছিল, যে ঈমান তারা আল্লাহকে ডাকবে, এই ঈমান তাদের খুব পাকা ছিল। তাদের মসজিদ কাঁচা, ঈমান পাকা। আর আজকে 2026 সাল, ডিজিটাল বাংলাদেশের গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মসজিদ গুলো হচ্ছে খুব পাকা, কিন্তু আমাদের ঈমান গুলো হয়ে গেছে কাঁচা। তারা কাঁচা মসজিদে সালাত আদায় করে পাকা ঈমান নিয়ে জান্নাত যাবে, আমরা পাকা মসজিদে সালাত আদায় করেও আমরা কাঁচা ঈমান নিয়ে জান্নাত যেতে পারবো না। এই জন্য যে সমস্ত আমলগুলো করলে জান্নাতের রাস্তা ক্লিয়ার হবে, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় চেষ্টা করবেন আপনি নিজে এ সমস্ত আমল করে মৃত্যুবরণ করার। আপনি চেষ্টা করবেন। আপনার বাবা মারা গেছে আজ থেকে নিয়ে 20 বছর 30 বছর পূর্বে, আপনি বছরের মধ্যে একদিন ঈদুল আজহা আর ঈদুল ফিতর, বছরে মাত্র 2 দিন আপনি কবরে যান দোয়া করার জন্য। আপনি একবার ভেবে দেখুন, আপনার এত সম্পদ আছে, আপনি যদি আজকে মারা যান, আপনার সন্তান কয়দিন কাজে যাওয়া বন্ধ করবে? আপনার সন্তান কয়দিন আপনার কবরে গিয়ে দোয়া করবে? কয়দিন দোয়া করবে? আপনি কয়দিন যান? তাহলে আপনি যে মৃত্যুবরণ করবেন, আপনাকে জান্নাত যাওয়ার পথটা তৈরি করতে হবে না? আমার কথা বুঝতে পারেননি? জান্নাত যাওয়ার পথটা তৈরি করতে হবে না? জান্নাত যাওয়ার পথ তৈরি করার জন্য আপনার মসজিদ যথেষ্ট, আপনার এই মাদ্রাসা যথেষ্ট, আপনারা যে মাদ্রাসা তৈরি করেছেন এই মাদ্রাসা যথেষ্ট, আপনারা যে মসজিদ তৈরি করেছেন এই মসজিদ জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এই মসজিদের সেবা করতে হবে, এই মসজিদের খেদমত করতে হবে। যদি মসজিদের খেদমত বাসের ভিটায় মসজিদ থেকে, গ্রামে পাড়ায় মসজিদ থেকে যদি মসজিদের খেদমত না করতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই মসজিদ টেনে হিচড়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে।
এই মসজিদই জাহান্নামে নিয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। এটি এমন একটি পাওয়ারফুল ঘর, এখানে দুনিয়ার কোনো রাজা মহারাজার কথা চলে না, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী, কোনো প্রেসিডেন্টের কথা চলে না, এখানে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা চলে, একমাত্র তার রাসূলের কথা চলে। এই এমন একটি স্থান গোটাই দুনিয়ার মধ্যে, এমন একটি জায়গা, একটি ঘর, আল্লাহর ঘর মসজিদ। এখানে দুনিয়ার কোনো রাজা, কোনো বাদশাহ, কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার, কোনো প্রেসিডেন্ট, কোনো প্রধানমন্ত্রী, কোনো নেতা, কোনো আমলা, কোনো মন্ত্রী, কারো কথা চলে না। এর নাম আল মসজিদ। এই মসজিদে আপনার 1 টাকা থাকবে, এটি আপনার জন্য জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। এই মসজিদে আপনার 2 টাকা থাকবে, এটি জান্নাতে যাওয়ার জন্য মাধ্যম। আপনাদের মসজিদের কমিটির কাছে শুনলাম এই মসজিদের ফ্লোর গুলো টাইলস করবে। এই মসজিদের ফ্লোরটা কি করবে? টাইলস করবে। এই মসজিদের ফ্লোরটা টাইলস করার জন্য অনেক টাকা প্রয়োজন। যদি কিছুই না হয় তারপর 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকার প্রয়োজন আছে। ভালো মানসম্মত টাইলস যদি লাগাতে হয়, অন্তত স্কার্টিং পর্যন্ত টাইলস লাগাতে হলে 1 থেকে 1.5 লক্ষ টাকার প্রয়োজন আছে। এই 1 থেকে 1.5 লক্ষ টাকা ইচ্ছা করলে আপনারাই কালেক্ট করতে পারেন, আপনারাই দিয়ে মসজিদটি করতে পারেন। অনেক প্রতাপশালী মানুষ আপনারা আছেন যারা একদম নিম্ন শ্রেণীর মানুষ, দিনে করে দিনে খান, তারা চেষ্টা করবেন অন্তত 5 বস্তা সিমেন্টের দাম দেওয়ার জন্য। আপনারা চেষ্টা করবেন যারা প্রতাপশালী মানুষ আছে, এই মসজিদের কাতার, ভিতরের কাতার আছে 4 থেকে 5টি, বাহিরে কাতার আছে 2টি, আপনারা চেষ্টা করবেন এই মসজিদের কাজটি করার জন্য। খাতা কলম আছে, বসে আছে, আপনারা 2-1 মিনিটের মধ্যে আপনাদের নামগুলো লিখে দিন, যথেষ্ট। এমন একটি দান করবেন যে দান করে অন্তত আপনার পাড়ার মসজিদটি হবে, আপনার এলাকার মসজিদটি হবে, এরকম একটু চেষ্টা করুন। অন্তত কিছু যদি না পারেন, আল্লাহর ওয়াস্তে 2 জন মানুষের সালাত আদায় করার জন্য 2 ফিট জায়গা আপনার টাইলস করার জন্য, 3 ফিট 4 ফিট জায়গা টাইলস করার জন্য 4টি টাইলস প্রয়োজন। কয়টি টাইলস বলেন তো? কয়টি? স্কয়ার 2 ফিট টাইলস পাওয়া যায়। 2টা টাইলস করলে একজন মানুষ সালাত করতে পারে। 2টা টাইলস করলে কয়জন মানুষ? একজন। আর 4টা টাইলস করলে 3 জন মানুষ সালাত করতে পারে। কয়জন পারে বলেন তো? কয়জন পারে? 3 জন মানুষ সালাত করতে পারে। 3 জন মানুষের সালাতের স্থানটুকু তৈরি করার জন্য সবকিছু মিস্ত্রি খরচ সহ করে আনুমানিক 5,000 টাকা প্রয়োজন আছে। কত টাকা বলেন তো? 5,000 টাকা। আপনারা যে যেমন ভাবে পারবেন, খাতা আছে, আপনারা এক এক করে নামগুলো বলেন, নামগুলো লিখে নেন। নামগুলো লিখে নিয়ে আপনার টাকার এমনটুকু বসান। আপনার এলাকার মানুষ তো সব, এই মসজিদটা আপনাদের না আমার? এই মসজিদ কার? বলেন আমার। এই মসজিদ কার? নিজে বলেন না যে আমার মসজিদ। কার মসজিদ? আপনাদের মসজিদ। তাই তৈরি করতে হবে আপনাদেরকে। ধান উঠে গেছে, ধানের অবস্থা খারাপ, এই বছর না হবে 2 দিন পরে হবে, এখন না হবে 2 দিন পরে হবে। আল্লাহর উপর নিয়ত করুন, এই জায়গাটুকু করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কবুল করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যে সমস্ত মানুষ মসজিদ করার জন্য নিয়ত করেছে তাদের নিয়তগুলোতে বারাকা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মসজিদের জন্য যে সমস্ত মানুষেরা অঙ্গীকারবদ্ধ হবে, অঙ্গীকার করার চেষ্টা করবে, আল্লাহ তুমি তাদের আইন কামে বারাকা দান করো, আল্লাহুম্মা আমিন। আপনারা লিখেন, এক এক করে লিখেন। আপনার নামটা আগে লিখেন না, আপনার নামই আগে লিখেন। লিখেন, আপনারা একটু দাঁড়ান, একটু দাঁড়ায়, এটা বন্ধ করে একটু দাঁড়ায় আপনারা লিখেন। 10টা মিনিট একটু লিখেন, 2-4 মিনিট। প্রতিদিন তো আর আসা হবে না, আপনারা একটু লিখেন। খায়রুল ভাই আলহামদুলিল্লাহ 2 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। লিখেন, আপনারা 2-1টা করে লিখেন। 2 দিন পরে দিবেন, 4 দিন পরে দিবেন, অবস্থা একই থাকবে না। আজকে যে বন্যা হচ্ছে, আজকে যে বৃষ্টি হচ্ছে, যে মৌসুমে ধান কাটতে মানুষ পারছে না, ভুট্টাগুলো গেঁজে যাচ্ছে, এর বড় একটি কারণ আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য গজব। কারণ মানুষ আজকে যাকাত বের করে না, আজকে অসুর মানুষ বের করে না, আজকে ফিতরা মানুষ বের করে না। আর লিখেন না, আরো কেউ নাম থাকলে লিখেন, 2-1 জন বলেন, নামগুলো লিখেন। লিখেন, এক এক করে লিখেন আপনার নাম। অন্তত 50 জন মানুষ 2,000 করে দিলে তো 1 লক্ষ টাকা হয়। চুপ করে আছেন কেন? আরো লিখেন, যারা আছেন লিখেন। যারা লিখেছেন তো আলহামদুলিল্লাহ, যে 12 জন লিখেছেন আলহামদুলিল্লাহ। যারা লিখেননি তারা লিখান। আত্মাগুলো একটু বড় করুন। 3 হাত মাটি নিয়ে যেতে পারবেন, এর বেশি হবে না। 3 হাত মাটি যথেষ্ট। যদি মাটি না থাকে, দুনিয়ার মানুষ আপনাকে দুনিয়াতে রাখবে না, তাও ঢুকিয়ে দিবে। দুনিয়াতে রাখবে না, ও 3 হাত মাটিয়ে ঢুকিয়ে দিবে, কারো না কারো মাটিতে জায়গা হবে। আল্লাহর ঘর করার জন্য আল্লাহকে তো বলতে পারবেন, দুনিয়া থেকে চলে গেছি, আল্লাহ এই কাজটা করে গেছি একমাত্র তোমাকে খুশি করার জন্য, তোমার ঘরে বসে তোমার জন্য দান করেছি আল্লাহ। আল্লাহকে বারাকা দেন খুব দ্রুত। আল্লাহ যেন সবাইকে বারাকা দান করে, আল্লাহুম্মা আমিন। খুব দ্রুত একটু উল্লেখ করে বলুন। চেষ্টা করুন, আজকে বাইরে থেকে এসেছে, একটু চেষ্টা করুন দানগুলো লিখে দেওয়ার জন্য। একটু উল্লেখ করুন।
উল্লেখ করুন, খুব দ্রুত, সময় খুব কম।